নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় কথামৃত থেকে ঠাকুর রামকৃষ্ণের কিছু অমূল্য বাণী। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখ, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরে জল শুকিয়ে যায়। বিষয়ের ওপর, কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না, যদি বিষয়াসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। অন্য আরেক দিনের কথা, তখন প্রায় বেলা 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 অগস্ট, কলকাতায় যাচ্ছ? কে জানে বাপু। এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কইতে লাগিলেন। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও, বটতলায় ধ্যান করগে, আসন দেব। নরেন্দ্র ও তার কয়টি ব্রহ্মবন্ধু পঞ্চবটির মূলে ধ্যান করিতেছিলেন। বেলা প্রায় 10:30। ঠাকুর রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কইতেছেন। শ্রী রামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি বলিলেন, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। ওপর ওপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাইতে লাগলেন। ডুব দে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে। রত্নাকর নয় শূন্য কখনো, 2-4 ডুবে ধন না মেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও, কুলকুণ্ডলিনীর কুলে। জ্ঞান সমুদ্রের মাঝেরে মন, শান্তি রূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে, শিব যুক্তি মত চাইলে। কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে। রামপ্রসাদ বলে ঝম্প দিলে, মিলবে রতন ফলে ফলে। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।